আসসালামু আলাইকুম। শেষ ভাই, মোস্তাফিজুর রহমানের একদম শেষ। যারা এই সব চিন্তা ভাবনা মাথায় ঢুকাইছেন ভাই, তারা একটু প্লিজ একটু দাঁড়ান। কারণ মোস্তাফিজুর রহমান ভাই এখনো শেষ হয় নাই। কালকের পারফরমেন্স দিয়ে আপনি মোস্তাফিজকে যাচাই বাছাই করতে পারবেন না ভাই। কেননা মোস্তাফিজের মতো বর্তমানে আইপিএল এর যে ধরনের রান হচ্ছে, প্রতি ম্যাচে 200+ তো হচ্ছেই, ইভেন আপনার 220, আর সানরাইজার হায়দ্রাবাদ যদি মাঠে নামে তাহলে তো 250 হয়েই যায়। সো এটা কথা বাদ দেন, আপনার মোস্তাফিজুর রহমান কালকে কি করছে সেটা কথা বাদ দেন। কেননা ওর মতো আরো 24 কোটি, 25 কোটি, 20 কোটি, 16 কোটি দামের প্লেয়াররাও প্রতি ম্যাচে 4 ওভারে 50, ইভেন 60 রানও দিয়ে থাকে। মিচেল স্টার্ক তো গত ম্যাচে 3 ওভারে দিছে 55 রান। সো মোস্তাফিজকে আপনি একটু আলাদা করে রাখেন। আর মোস্তাফিজের যে আপনার কাটারগুলা, মোস্তাফিজের মেইন স্ট্যান্ড হচ্ছে কাটার, যেখানে কিনা আপনার কালকের ম্যাচে যেটা হচ্ছে শিশির পড়ছিল রাতে, এবং শিশিরের অভাবে মোস্তাফিজুর রহমানের কাটারগুলো কাজ করে নাই। এটা একটা বড় ফ্যাক্ট ছিল, যার ফলে রান দ্য উইকেটে এসে তিনি একদম মানে স্ট্রেট ফাস্ট বোলিং করছে। তার মেন শক্তি ছিল কাটার। সো এখানে তিনি কাটারগুলো করতে না পারায় মোস্তাফিজকে আসলে তখন দুর্বল লাগছিল। শেষ ওভারেরগুলো তো আপনারা সবাই দেখছেন, রান দ্য উইকেটে এসে যেভাবে স্টয়নিস মারছে ভাই, একদম স্টয়নিস সোজা ছিল ব্যাটে, বল সুন্দর মতো একটা সেটেল ব্যাটসম্যান। 110 রানে যখন একটা ব্যাটসম্যান ব্যাটিং করে তখন আর বল মনে করে না, বলটা মনে করে ফুটবল। সো তেমনই হয়েছে। সো ফুটবলটারে মনে করছে এবং মোস্তাফিজ আসছে সোজা স্ট্রেট মায়ের। সো মোস্তাফিজকে দোষ আছে ভাই, এমন না যে দোষ নাই। ভালো লাইন লেন্থে যদি বল করতে পারতো তাহলে একটু অন্য সিনারি ছিল। সো অন্যান্য বলাররা যে মার খায় নাই এমনটা ভুল। পাথিরানাও মার খাইছে 19তম ওভারে, পাথিরানাও 15 রান কিন্তু দিছে। এটা আপনার ভুলে গেলে চলবে না। সো মোস্তাফিজকে যে আপনারা সবাই একাই দোষারোপ করতেছেন সেটা হলেও হবে না। কারণ মোস্তাফিজ 17 রান দিছে, এর আগের ওভারেও অনেকে 17 রান দিছে, 15 রান দিছে, 19 রানও দিছে। সো দেশপান্ডে বলেন, দীপক চাহার বলেন এবং শার্দুল ঠাকুর বলেন না কেন, সবাই কম বেশি রান দিছে। বাট এখন একটা কথায় আসি আমি, মোস্তাফিজ তো চলে যাবে আর 2টা ম্যাচ খেলে। সো এখন কথা হচ্ছে ভাই, মোস্তাফিজের বেলা 4 আনা আর সাকিব আল হাসানের বেলায় 16 আনা কেন হতে যাবে? সো সাকিব আল হাসান দেশে আসবে এবং দেশে এসে তিনি ডিপিএল খেলতে যাবে। একটাবার চিন্তা করেন, একটা সামান্য ডিপিএল খেলতে যাবে সাকিব আল হাসান, যেখানে কিনা আইপিএল না খেলিয়ে মোস্তাফিজকে উঠিয়ে আনা হচ্ছে বাংলাদেশে। এবং সাকিবের বেলা 16 আনা কেন ভাই, মোস্তাফিজের বেলা 4 আনা কেন ভাই? সো আপনার হিসাব তো হইতে হবে দুইজনের সমান সমান, তাই না? সো বিসিবি এদিকে একটু লক্ষ্য রাখা উচিত ছিল। সো বিসিবি যেটা করতেছে দুইজনের বেলায়, মানে মোস্তাফিজকে একটু মানে আসলে মোস্তাফিজ কোনো কথা বলে না, তো এই জন্য হয়তো মোস্তাফিজের উপর একটু। আর সাকিব তো যদি একবার বলে দেয় যে ভাই না আমি তোমার টিমে খেলবো না, এরকমও তো হইতে পারে, এরকম হয়তো কখনো থ্রেডও দিতে পারে। সো যার কারণে সাকিবকে একটু সবাই কম বেশি ভয় পায়। কিন্তু ভাই এটা তো বিসিবি ভাই, বিসিবির তো অনেকটা আইন কানুন আছে, নিয়ম আছে। সো সেই নিয়মের বাইরে আপনারা কিভাবে করেন? সাকিব আল হাসান সামান্য ডিপিএল এ কি হয়? ডিপিএল এ ভাই একটা হাহা ধরনের একটা টুর্নামেন্ট। সো ওই টুর্নামেন্ট কয়জন গণনা করে? ওই টুর্নামেন্ট খেলার জন্য তিনি জিম্বাবুয়ে সিরিজ খেলবে না। সেখানে কিনা মোস্তাফিজুর রহমান আইপিএল খেলে এসে তিনি খেলবে জিম্বাবুয়ে সিরিজ। ভাই মানে আমি হাস্যকর মনে হইতেছে। আপনারা কি মনে করেন প্লিজ কমেন্টে জানাই দেন। মোস্তাফিজের যারা ফ্যান আছে খুবই কালকে দুঃখ লাগছে, খুবই কষ্ট লাগছে, এটাই স্বাভাবিক। কিন্তু ভাই একটা জিনিস ভুললে চলবে না, ডিউ ফ্যাক্টর ছিল মোস্তাফিজের, যে কাটারগুলো ধরে নাই, রান দ্য উইকেটে এসে যেভাবে ফাস্ট বোলিং করছে সেখানে মোস্তাফিজের মার খাবেই, এটাই স্বাভাবিক। আর সামনে ছিল একটা সেটেল ব্যাটসম্যান। সো এখানে আসলে আমি পার্সোনালি মন খারাপ করতেছি না, কেননা যে কোনো বোলারের এগেনস্টে এটা হতে পারতো। আমাদের মোস্তাফিজের বিপক্ষে হয়েছে, তো এটা এক ধরনের মানে খুবই একটা কষ্টদায়ক কথা। আর পরের ম্যাচ খেলবে কিনা ভাই, আর আমরা আসলে বাংলাদেশি হয়তো আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছেই। সো আইপিএলে আমাদের আসলে সুখবর বলতে কিছুই নাই। আমরা একটা ম্যাচ খারাপ করলেই আমাদেরকে বাদ দেওয়ার একটা রীতিনীতি, সেটা তো সব সময় ধরেই চলে আসছে। সো এটা হয়তো বা তার ব্যতিক্রম হবে না, মোস্তাফিজকে নিতেও পারে আবার নাও নিতে পারে। যদি প্রফেশনালিজম হইতে পারে চেন্নাই সুপার কিংস, তাহলে অবশ্যই তাকে নিবে। সো আপনি কি মনে করেন পরের ম্যাচ খেলবে কিনা? সো প্লিজ কমেন্টে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।